নতুন ভোটার হওয়ার জন্য কি, কি কাগজপত্র লাগবে এবং কোথায় জমা দিতে হবে সবকিছু আমি এই ২ মিনিটের ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করি। অলরেডি ১ম এ আপনাকে এনশিওর হতে হবে যে আপনার বয়স যদি ২১ জানুয়ারি থেকে ২০০৮ সালের নিচে হয় তাহলেই আপনি ভোটার হতে পারবেন এবং এই কাগজগুলোকে আমি ২ দফায় ভাগ করেছি। ১ দফা হচ্ছে বাধ্যতামূলক, আরেক দফা হচ্ছে অপশনাল। বাধ্যতামূলকগুলো হলো আপনাকে অবশ্যই জমা দিতে হবে এবং অপশনালগুলো জমা দিলে ভালো এবং না দিলে কোনো সমস্যা নাই। বাধ্যতামূলক কি, কি লাগবে? ১ম এ আপনার ১৭ ডিজিটের অনলাইন সনদপত্রর প্রয়োজন। আপনি যদি বাংলা, ইংলিশ ২ টাই থাকে তাহলে ২ টাই দেবেন। তবে ইংরেজিটা দেওয়া আবশ্যকীয়। এরপর আমাদের লাগবে নাগরিক সনদপত্রের কপি, যেটা আপনি চেয়ারম্যান, মেম্বার এবং সিটি কর্পোরেশনের কাছ থেকে পেতে পারেন। ভিডিওটির সাথে, সাথে আপনি চাইলে কাগজপত্রের নামগুলো নোট করে রাখতে পারেন, যাতে আপনার এই ভিডিওটি আর দেখতে না হয়। আপনার লাগবে নিকট আত্মীয়র এনআইডি কার্ডের ফটোকপি। সেটা হতে পারে আপনার বাবা-মা এবং ভাই বা কিংবা বোনের। এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এখানে। এরপর লাগবে ইউটিলিটি বিল। এটা বিদ্যুৎ বিল, পানি, গ্যাস ইত্যাদির বিল হতে পারে। তবে স্বাভাবিকভাবেই সবার বাসায় বিদ্যুৎ বিল থাকার কথা। এখন আমরা আসি যে কাগজগুলো দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নাই। ১ম এ আমাদের একটা শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেট লাগবে। সেটা হতে পারে এসএসসি কিংবা এইচএসসি। আমাদের লাগবে একটা রক্তের গ্রুপের কাগজ। এরপর একটা শিকারনামা। তবে এটা সবার যে লাগবে সেটা কিন্তু নয়। এরপর আপনার আব্বু-আম্মু যদি মারা যায় তাহলে তাদের মৃত্যুর সনদপত্র লাগবে। এইসব কাগজগুলো যদি আপনার রেডি হয় তাহলে আপনি উপজেলা নির্বাচন কমিশনে জমা দিতে পারেন। আর আপনি যদি হাল লাগাতে সময় এগুলো করতে চান তাহলে ওরাই আপনার বাসায় এসে এই কাগজগুলো কালেক্ট করে নিয়ে যাবে এবং আপনাকে একটা ফর্ম দেবে। এই ফর্মটা সম্পূর্ণ পূরণ করার পরে আপনি কিছুদিন অপেক্ষা করলেই আপনি ভোটার হতে পারবেন এবং ভোটার কার্ড পেয়ে যাবেন।